যে 1975 সালের 7ই নভেম্বর আমরা আরেকটি অসাধারণ বিপ্লব দেখতে পেয়েছিলাম, এবং সেই বিপ্লব আজকে ছাত্র জনতার বিপ্লব বলছেন, সেদিন এটা ছিল সিপাহী জনতার বিপ্লব। এবং সেই বিপ্লবের দিনে আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম, বুয়েটে 3rd ইয়ারে পড়তাম তখন, এবং সেই বিপ্লবের কথা আমার মনে আছে। এবং সেই অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতীয় চক্রান্ত প্রতিহত করা হয়েছিল, এবং ভারত যে বাংলাদেশকে কবজা করে নিতে চেয়েছিল, অবশ্য ভারত বাংলাদেশের কবজায় ছিল 15ই আগস্ট পর্যন্ত। শেখ মুজিবুর রহমানের বাকশাল শাসনের অবসান পর্যন্ত বাংলাদেশ ভারতেরই কবজায় ছিল। সেখান থেকে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত করেছিল। তারপর 3 নভেম্বর আরেকটি প্রতিবিপ্লব সংগঠিত হয়েছিল, ভারতপন্থী প্রতিবিপ্লব। এবং 7ই নভেম্বর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা এবং জনগণ সেই প্রতিবিপ্লবকে পরাজিত করেছিল, এবং বাংলাদেশ প্রকৃত অর্থে প্রথমবারের মতো স্বাধীনতা লাভ করেছিল। এটা আমাদের মনে রাখা উচিত। আবারও বলি, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। আমরা 7ই নভেম্বরের স্মৃতিও ভুলে গেছি বললেই চলে, ভুলতে শুরু করেছি না বলে ভুলে গেছি বললেই চলে। অথচ আমাদের মনে আছে যে আমরা সব বুয়েটের ছাত্ররা আমরা সব সেদিন রাস্তায় বেরিয়ে ছাত্র জনতার সাথে আনন্দ উল্লাস করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য। একটি দৃশ্যের কথা আমার এখনো মনে পড়ে, যে আমরা হাঁটতে হাঁটতে শাহবাগের মোড়ে চলে গেছিলাম, এবং সেখানে আমি একটি ট্যাঙ্ক দেখতে পেয়েছিলাম। সেই ট্যাঙ্কের উপরে সব ছাত্র জনতা ফুলের মালা দিয়ে সৈনিকদের গলায় পরিয়ে দিচ্ছে। এই দৃশ্য এখনো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে ভাসে। এবং বাংলাদেশ সেদিন স্বাধীনতার আনন্দে, ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্তির আনন্দে মানুষ সেই দিন উদ্বেলিত হয়েছিল। তো সেই স্বাধীনতা আবার আমরা হারিয়ে ফেলেছিলাম। এবং আপনারা জানেন যে গত 16 বছর ধরে সেই স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। এবং তার থেকে আমাদেরকে দ্বিতীয়বার মুক্তি দিয়েছে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ ছাত্র জনতা।